নমস্কার দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাখাল, গ্রামীণ চিকিৎসক। আজকের আলোচনা করব সেক্স হরমোন বা টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন কী এবং এই হরমোনের অভাবে কী ধরনের লক্ষণ দেখা যায় এবং এই হরমোন কী কাজ করে, এই হরমোন কীভাবে বৃদ্ধি হবে সাধারণ ঘরোয়া উপায়ে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা অনেকটা বুঝতে পারবেন। টেস্টোস্টেরন হরমোন হলো পুরুষ জীবনের সেক্স হরমোন। এই হরমোনের অভাবে যৌনকর্ম ব্যাঘাত ঘটে, তাই অনেকে এই হরমোনকে সেক্স হরমোন হিসেবে আখ্যা দেয়। তো মানব শরীরে, বিশেষ করে পুরুষের শরীরে বিভিন্ন রকম স্বাভাবিক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই হরমোন। বিশেষ করে এই হরমোন শুক্রাশয় থেকে বেশি পরিমাণে উৎপন্ন হয়, অল্প পরিমাণে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়। তো শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে এবং রক্তের মধ্যে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। শরীরের যে স্বাভাবিক কাজকর্ম বা শরীরের গঠন, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক সঠিকভাবে গঠনে সাহায্য করে। তো এই হরমোনের ভূমিকা অনেক বেশি, মানব শরীরে অনেক বেশি। 30 বছরের পর থেকে এই হরমোন 1% হিসেবে স্বাভাবিক মাত্রায় কমতে থাকে। তো এই 30 বছরের পর থেকে 1% কমে যাওয়াটা, এটা রোগ হিসেবে ধরা হয় না, এটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ধরা হয়। তো এই হরমোন কমে গেলে আমরা দেখেছি যে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতেই রেগে যায়। সাধারণভাবে কী কারণে রাগ হচ্ছে সেটা সেই রোগী বুঝতে পারে না, এবং শরীরের গঠন অনেক পরিবর্তন আসে, ওজন কমে যায়। কিছু কিছু সময় দেখা যায় যে শরীরের গঠনের মধ্যে ভুঁড়ি বেড়ে গেছে বা ওজন অনেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রোগা হয়ে যাচ্ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে। ভুঁড়ি বেড়ে যাওয়ার কারণে এই ওজনটাই বেড়ে যাচ্ছে। তো এই অবস্থা, এটা স্বাভাবিক অবস্থা নয়। এটা 30 বছরের পর থেকে এই টেস্টোস্টেরন যখন কমতে শুরু করে, তখন এই লক্ষণগুলো বেশি পরিমাণে দেখা যায়। কিছু কিছু সময় পুরুষ মানুষের ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে মেয়েদের মতো, এরকমও লক্ষণ দেখা গেছে। তো ডিপ্রেশনের মধ্যে চলে আসে। কী কারণে চিন্তাভাবনা বেড়ে যাচ্ছে বা কি অজানা কিছু দুশ্চিন্তা এসে যাচ্ছে, ঘুম কমে যাচ্ছে, এই সমস্ত হরমোনের অভাবে এই লক্ষণগুলো দেখা যায়। তো এই সবথেকে বড় লক্ষণ দেখা যায় এই হরমোন কমে গেলে সেক্স বা যৌনকর্মতে অনীহা, যেটা পুরুষ মানুষের মধ্যে দুর্বলতা, প্রচণ্ড দুর্বলতা বা মানসিক ভয় ভীতি তৈরি হয়, যে এই হরমোনের অভাবে মেলামেশা করতে তাই পুরুষ মানুষ ভয় পায় বা শীঘ্র পতন, ধ্বজভঙ্গ, এই ধরনের রোগগুলো চলে আসে। এই ধরনের লক্ষণগুলো সহজেই দেখতে পাওয়া যায়। স্বাভাবিক দুর্বলতাও চলে আসে। আগে যে পরিমাণ কাজকর্ম করতে পারতেন বা যে কাজটা স্বতঃস্ফূর্তভাবে সহজভাবে হয়ে যেত, সেই কাজটা আর সহজভাবে হচ্ছে না। প্রচণ্ড কষ্টের মাধ্যমে এবং কাজকর্ম করতে অনীহা তৈরি, এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। আরও অনেক ধরনের শরীরের ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যায়, মানে কি হচ্ছে রোগী বুঝতে পারছে না যে আমার শরীর ঠিক নেই, অথচ কী ধরনের কষ্ট হচ্ছে সেটা সঠিকভাবে প্রকাশ করতে পারছে না। এইরকম কিছু অজানা লক্ষণ তৈরি হয় এই টেস্টোস্টেরন হরমোনের অভাবে। টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির উপায় হিসেবে দুটো পদ্ধতি ব্যবহার করা যায়। প্রথম পদ্ধতি মেডিসিন বলতে অ্যালোপ্যাথি কিছু ইঞ্জেকশন বা ট্যাবলেট ব্যবহার করলে টেস্টোস্টেরন হরমোন অনেকটা বৃদ্ধি পায়, কিন্তু এই অ্যালোপ্যাথি ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি, তাই এই অ্যালোপ্যাথি ওষুধ থেকে কিছুটা দূরে থাকবেন বা যদি ব্যবহার করেন খুব সাবধানের সহিত ব্যবহার করতে হবে।
আর দ্বিতীয় পদ্ধতি হলো নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে টেস্টোস্টেরন হরমোন উৎপাদন ক্ষমতা একই রকম ধরে রাখা যায়। তো এই উৎপাদন ক্ষমতাকে ধরে রাখার জন্য নিয়মিত এক্সারসাইজ করবেন এবং কায়িক পরিশ্রম কিছু করবেন। যারা পরিশ্রম করেন তারা ভালো, আর যারা করেন না তাদের কাছে বলা যে আপনারা নিয়মিত হাঁটতে পারেন বা কিছু কায়িক পরিশ্রম করবেন, তাতে খুবই উপকার হবে। তো আমাদের ত্বকের মধ্যে যে ভিটামিন ডি সংশ্লেষিত হয় সূর্যের আলোর উপস্থিতিতে, তো এই সূর্যের আলো আমাদের শরীরে যাতে এসে পড়ে সেই দিকে খেয়াল রাখবেন। অনেকে আছেন যারা বাইরে বেরোন না, তাদের জন্য এই ভিটামিন ডি সংশ্লেষিত হয় না, তাই তাদেরকে বলা যে ভিটামিন ডি যাতে সংশ্লেষিত হয়। ভিটামিন ডি খুব উপকারী আমাদের এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে। আর সঠিক খাওয়া দাওয়া করা, মানে যে খাবারগুলো খেলে শরীরে পুষ্টি হবে বা যে খাবারগুলো খেলে শরীরের মধ্যে ক্ষতি হতে পারে, সেগুলো আমরা কম বেশি সবাই জানি। যে এই খাবারগুলো, যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এইসবগুলো অ্যাভয়েড করা বা বেশি রিচ করে খাওয়া, এই সমস্ত অনেকেই জানি এই কোনটা খাবো কোনটা খাবো না। সেই খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। তো সঠিক খাবারগুলো ইনটেক করবেন, যে খাবারগুলোর মাধ্যমে আমাদের শরীর সঠিক পুষ্টি পাবে। আর যাতে ডিপ্রেশন না হয়, সঠিকভাবে ঘুম হয়, বাইরে দুশ্চিন্তা বা ডিপ্রেশন থেকে দূরে থাকবেন। আর যে সঠিকভাবে ঘুম হলে এই টেস্টোস্টেরন হরমোন খুব সুন্দরভাবে উৎপাদন হবে। তো দর্শক, এই ছিল আজকের সেক্স হরমোন নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আগামী দিনে এই সেক্স হরমোন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন, তো সেই ধরনের ভিডিও আগামী দিনে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।